বন্ধুরা, একটা ভিডিও ছাড়ার পর ওই ভিডিওটা কিন্তু প্রথম পর্যায়ে খুব বেশি ভালো চলে এবং যে চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম সেই চ্যানেলে কি হয় 5-10টা বা 15-20টা বা 50টা সর্বোচ্চ ভিউজ এসে কি হয় আপনার ওই ভিডিওটা থেমে যায়। তো যখনই থেমে যায় তখনই কিন্তু আমরা ওই ভিডিওর গ্রোথটাকে কিন্তু আর ধরে রাখতে পারি না, আমরা ওই ভিডিওটাকে আর সামনের লেভেলে নিয়ে যেতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের কি হয়, ওই ভিডিওটায় ওই 5-10টা বা 50টা ভিউজ নিয়ে কিন্তু আমাদের সন্তুষ্ট থাকতে হয়। তো ইতিমধ্যে এই সমস্যাটা নিয়ে অনেক ইউটিউবাররা কিন্তু ফেস করছে। তো বেসিক্যালি আমাদের মতো ছোট যারা ইউটিউবার আছে তাদের জন্য কিন্তু এই সমস্যাটা অনেক বড় একটা সমস্যা। তো আজকে ফাইনালি আমি এমন একটা টিপস দেখিয়ে দেব যে টিপসটা ইতিমধ্যে যারা যে সমস্ত ইউটিউবাররা বড় হয়েছে তারা কিন্তু এই টিপসটাকে ব্যবহার করে তারা কিন্তু এখন অসংখ্য এবং কি মিলিয়ন অফ পিপলের কাছে তাদের ভিডিওগুলো চলে গেছে এবং তাদের ভিডিওতে কিন্তু অসংখ্য ভিউজ এখন বর্তমানে আসতেছে। তো আমি ফর এক্সাম্পল বিডিআইটি টসের যে অ্যাডমিন আছে, তো সৈকত ভাইয়া যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে যদি অ্যানালাইটিক্স বা চ্যানেলের হোম পেজে আমরা যদি চলে যাই ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তো এইখানে কি করেছে ওই ক্রিয়েটার কিন্তু এইখানে স্মার্টের সহিত তার চ্যানেলে কোন বিষয় এবং কোন রিলেটেড ভিডিও পাওয়া যায়। তো আমিও কিন্তু বা আপনিও কিন্তু এই স্মার্ট পদ্ধতিটাকে কাজে লাগাতে পারেন যে আপনার চ্যানেলে আপনি কি করবেন, হোম পেজে এমন একটা ভিডিও সেট করে রাখবেন যে আপনার চ্যানেল অনুযায়ী আপনার কোন টপিকে ভিডিও দেন এবং আপনার এই চ্যানেল থেকে আপনার অডিয়েন্সটা কি পেতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে যদি আপনি একটা শর্ট ইন্ট্রো ভিডিও তৈরি করে রাখতে পারেন, তো যখনই আপনার অডিয়েন্সটা আপনার চ্যানেলের ভিতরে আসবে এবং দেখবে যে আমি এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আমি এতভাবে বেনিফিটেড হতে পারি, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে ভিউয়াররা বা অডিয়েন্সরা আশ্বস্তভাবে এসে কিন্তু আপনার ভিডিওগুলো দেখতে বাধ্য হবে। এইখানে দ্বিতীয় যে টিপসটা খুবই সিম্পল একটা টিপস এবং এই টিপসটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনার যে থেমে থাকা ভিউজটা ওই ভিউজগুলো কিন্তু আপনি সামনের দিকে আরও বেশি বাড়িয়ে নিয়ে যেতে পারবেন। আমি কিন্তু ইউটিউব ক্যারিয়ারে বেশি একটা সময় দিতে পারছি না, যার কারণে এই টিপসগুলো আমি বেশি একটা কাজে লাগাইতে পারছি না। যদি কিনা কাজে লাগাইতে পারতাম সেক্ষেত্রে কিন্তু ভালো একটা বেনিফিট নিতে পারতাম। তো আমি একজন চাকরিজীবী, পাশাপাশি ইউটিউবিং করার চেষ্টা করছি, ইউটিউবে খুব বেশি সময় দিতে পারছি না, তো চেষ্টা করছি আর কি। দেখেন যে ভিডিওতে আপনার যে ভিউজের সংখ্যা থেমে যাচ্ছে ওই ভিডিওটা কি করতে হবে, আপনার ওই ভিডিও যে টাইটেলটা আছে ওই টাইটেলটা আপনি কি করবেন, ইউটিউবের যে সার্চ ওয়ার্ড আছে সার্চ ওয়ার্ডে নিয়ে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পরে টপ 10টা ভিডিও টাইটেল আপনাকে কপি করে নিতে হবে। তো কপি করে নিয়ে আপনার যে ভিডিওর ভিউজটা থেমে গেছে ওই 10টা ভিডিওর টাইটেল আপনার ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি যদি অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিউজ প্রবলেম থেকে আপনি বাঁচতে পারবেন এবং আপনার ওই ভিডিওটা কিন্তু চলতে থাকবে। এইখানে আপনারা আরও একটা বিষয় দেখতে পারেন যে আপনার যে ভিডিওটার ভিউজ থেমে যাচ্ছে সেই ভিডিওটা সব থেকে কোন কিওয়ার্ডটা বেশি কাজে লেগেছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন যে আপনার ওই ভিডিও থেকে যে কিওয়ার্ডটা সার্চ র্যাঙ্ক থেকে ভালো ভিউজ এনেছে এবং সার্চ র্যাঙ্কে ভালো পারফরমেন্স করেছে সেই কিওয়ার্ডটা আপনি লিখিত আকারে আপনার টাইটেলে, আপনার ডিসক্রিপশন বক্সে এবং আপনার ট্যাগের ভিতরে যদি দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওটা দৌড়াবে এবং ভালো পরিমাণ লং টাইম আপনার ওই ভিডিও থেকে ভালো একটা ভিউজ এনে আপনার চ্যানেলকে উপহার দিতে পারে। তো তারই সাথে আজকের মতো এই ছোট্ট ইনফরমেশন নিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।